E-commerce website, the secret weapon of online business, make your e-commerce website into ultimate sales machine. সো আমরা এই পুরো জার্নিতে জানবো কিভাবে আমাদের ই-কমার্স ওয়েবসাইটটাকে একটা আলটিমেট সেলস মেশিনে রূপান্তর করতে পারি, যেটার মাধ্যমে আমাদের কাস্টমার আমাদের জার্নিতে অটোমেটিক আসবে এবং সেখান থেকে অটোমেটিক তাকে রিটার্গেটিং, রিমার্কেটিং এবং তার কাছে আমরা কিভাবে পরবর্তীতে সেল করব এবং পুরো সিস্টেমটাকে কিভাবে সিস্টেমাইজ করব তা সবকিছু জানবো আমরা এই ভিডিওতে। সো আমরা যেহেতু অনলাইন বিজনেস রান করবো, এটার জন্য কিন্তু কোনো ধরাবাঁধা নিয়ম নাই। সো যেখানে দেখা যায় আমরা যদি একটা সার্ভিস নিতে যাই, বর্তমান সময়ে বিভিন্ন প্রতারণার শিকার হতে হয়, অনেক অনেক ফ্রড থাকে, অনেক কিছু আমাদের প্রবলেম ফেস করতে হয়। সো আমার একটা ভিশন যে আমরা যেন পৃথিবীর যে কোনো জায়গা থেকে এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমরা এই ডিজিটাল সার্ভিসগুলো নিতে পারি এবং আমরা যে বিজনেসটা রান করব সেই বিজনেসটা আমাদের থেকে যেন কাস্টমার ট্রাস্টের সাথে আমাদের প্রোডাক্টগুলো বাই করতে পারে। তো আমরা এতক্ষণে জানলাম ওয়েবসাইট স্ট্রাকচার এবং ম্যান্ডেটরি বিষয়গুলো নিয়ে। এখন আমরা জানবো ওয়েবসাইটের অ্যাডভান্স বিষয়গুলো, ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে আমরা প্রফিট ম্যাক্সিমাইজ করতে পারি, বিজনেসকে গ্রো করতে পারি এবং নিউরো মার্কেটিং ফিচারগুলো কিভাবে অ্যাড করে কাস্টমারের বাইং ট্রিগারগুলো আমরা বাইং ডিসিশনগুলোকে আমরা কিভাবে ট্রিগার করতে পারি। সো এই বিষয়গুলো আমরা এখন জানবো। সো 3 ওয়ে টু ম্যাক্সিমাইজ প্রফিট। মনে করেন আমরা একটা বিজনেসে যদি প্রফিট ম্যাক্সিমাইজ করতে চাই, আমরা 3টা ওয়েতে আমাদের প্রফিট ম্যাক্সিমাইজ করতে পারবো। 1 নম্বরে মোর কাস্টমার, 2 নম্বরে মোর অর্ডার, 3 নম্বর ইনক্রিজ অর্ডার ভ্যালু। ফর এক্সাম্পল আপনি যদি কোনো আপনার বিজনেসের আপনার কাস্টমার যদি আপনার ওয়েবসাইটে আসার পর 500 গ্রাম অর্ডার করে, তখন আপনি যদি তার কাছে 1000 গ্রাম বা 1 কেজি কোনো প্রোডাক্ট আপনি সেল করতে পারেন, তখন এখানে কিন্তু আপনি এটাকে আপসেল করতেছেন। এটাকে বলা হয় আপসেলিং করা। মনে করেন আপনি মধু নিয়ে কাজ করেন বা হতে পারে আপনি ঘি নিয়ে কাজ করেন বা ঘি নিয়ে আপনি বিজনেস করেন, তখন আপনার কাস্টমার যদি বেশিরভাগ 500 গ্রাম অর্ডার করে, তখন আপনি যদি সেই কাস্টমারের কাছে আপনি 1000 গ্রাম বা 1 কেজি ঘি আপনি সেল করতে পারেন, তখন এটা কিন্তু আপনাকে আপসেল বলা হয়। এখন আমরা জানবো নিউরো মার্কেটিং এর ফিচারগুলো আমরা কিভাবে একটা ওয়েবসাইটের মধ্যে অ্যাড করব। সো নিউরো মার্কেটিং এর সর্বপ্রথম যে বিষয়টা আমরা জানবো সেটা হচ্ছে মিরর নিউরন। মিরর নিউরন হলো অন্যজনকে মিররিং করা। সো এটার একটা এক্সাম্পল দিলে আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন। মনে করেন একটা রুমের মধ্যে 2জন বাচ্চা আছে, যেখানে তার অনেকগুলো খেলনা আছে এবং একটা বাচ্চা যখন কোনো একটা খেলনা নিয়ে খেলা শুরু করে, অন্য একটি বাচ্চা দেখবেন সেই খেলনাটি নেওয়ার জন্য অনেক বেশি কান্নাকাটি করে বা জেদ ধরে। সো এটাকে বলা হয় মিরর নিউরনিং। অন্য একজন বাচ্চা কী নিয়ে খেলা করতেছে সেটা কিন্তু সে দেখে তার মধ্যে একটা ইচ্ছা তৈরি হয়। ঠিক এরকম আমাদের বিজনেসের ক্ষেত্রেও এই বিষয়টা অনেক অনেক ইম্পর্টেন্ট। যে কারণে দেখা যায় আমরা টেস্টমোনিয়াল দেখে অন্যদের মাধ্যমে ইনফ্লুয়েন্স হই। অন্য কোনো ইনফ্লুয়েন্সার কোনো একটা প্রোডাক্ট ব্যবহার করলে সেটা আমরা ব্যবহার করতে চাই। অন্য কোনো ওয়েবসাইটের মধ্যে কোনো রিভিউ থাকলে আমরা সেটাকে ট্রাস্ট করি। ফ্রি গিফট আপনি অফার করতে পারেন। ফর এক্সাম্পল আপনি যদি এখন 100 টাকার একটা প্রোডাক্ট অর্ডার করতেছেন, আপনি যদি 1000 টাকার প্রোডাক্ট অর্ডার করেন, তাহলে আপনি ফ্রি গিফট পাবেন একটা। যখন আপনার ওয়েবসাইটে কোনো ভিজিটর আসে, আপনি তাকে লাইভ দেখতে পারবেন। আপনার ভিজিটর কী করতেছে, সে কোন পেজে যাচ্ছে, কতটুকু স্ক্রল করলো এবং কোন বাটনগুলোতে ক্লিক করলো এবং কতটুকু এসে সে এখান থেকে স্কিপ করে চলে গেল এবং সবাই কোন জায়গাতে বেশি ক্লিক করতেছে, সব কিছুর জন্য একটা চেকলিস্ট আমি রেডি করেছি। সেগুলো আপনি অবশ্যই মাস্টার বুকটার মধ্যে পেয়ে যাবেন। সেটা ডাউনলোড করে আপনি চেকলিস্ট করে করে আপনি দেখতে পারবেন, অডিট করতে পারবেন আপনার ওয়েবসাইটটাকে, বা আপনার কোন জিনিসগুলো কখন কোথায় অ্যাড করা দরকার সেগুলো আপনি বুঝতে পারবেন। আপনি রিচ করা কিন্তু খুব ইজি, তাদের কাছে সেল করাও ইজি। আপনি যখন নতুন কাস্টমারের কাছে যাচ্ছেন, তখন তাকে অনেক কিছু বুঝাইতে হচ্ছে, সে আপনাকে ট্রাস্ট করে না, সে আপনাকে চিনে না। সো যে কারণে দেখা যায় তার কাছে কোনো প্রোডাক্ট সেল করতে গেলে আপনার অনেক বেশি এনার্জি খরচ হয়। যদি আপনার এক্সিস্টিং কোনো কাস্টমার বেস থাকে, তখন আপনি তাদের কাছে সেল করতে পারবেন খুব ইজিলি। এ ব্যাড ইউজার এক্সপিরিয়েন্স ওয়েবসাইট ক্যান লুজ অল ইউর মার্কেটিং বাজেট। মনে করেন আপনি কন্টেন্ট মেক করলেন, আপনি মার্কেটিং করলেন, সব কিছুই করলেন, আপনার কাস্টমার আপনার ওয়েবসাইটে আসলো, বাট আপনার ইউজার এক্সপিরিয়েন্স একদম বাজে, আপনার ওয়েবসাইট ভালো না, আপনার ওয়েবসাইট এমনভাবে ডিজাইন করা যেটা আপনার কাস্টমারকে কনভার্টই করতে পারতেছে না। সো তাহলে কিন্তু আপনার যত এফোর্ট, যত টাইম, যত মার্কেটিং বাজেট, সব কিছু কিন্তু এখানে লস হবে আলটিমেটলি। সো সাকসেসফুল পিপল সি অপরচুনিটি বাট আনসাকসেসফুল পিপল সি দ্য অপরচুনিটি অ্যাজ দ্য অবস্টাকল। সো মনে করেন বর্তমানে ই কমার্সের যে অপরচুনিটি চলতেছে, সেখানে আপনি যদি পুরো বিজনেসটাকে এভাবে সিস্টেমাইজ না করেন এবং আপনি যদি কচ্ছপের গতিতে আগাতে থাকেন, তখন আপনার যে কম্পিটিটর আছে সে কিন্তু যে সিস্টেম সব কিছু সিস্টেমাইজ করে আপনার থেকে অনেক বেশি এগিয়ে যাবে। সো অবশ্যই আপনাকে আপনার স্টেপগুলো নিতে হবে এবং আপনার বিজনেসের জন্য যা করা দরকার সেগুলো আপনাকে অবশ্যই করতে হবে। সো বেস্ট ইনভেস্টমেন্ট অ্যান্ড অ্যাসেট উইথ হাই রিটার্ন ইন অনলাইন বিজনেস এ ওয়েবসাইট।